চলো অনেক দেরি হয়ে গেছে, আগে বেরিয়ে যাই, তারপর রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে বাকি কথা বলছি। আজকে বেরোচ্ছি আমি আর দিদি, কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এই যে টোটোয় উঠে পড়েছি, রাস্তার সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলে এলাম আমরা বনগাঁর সাতভাই কালীতলার মন্দিরে। টোটোটা না অনেক আগে নামিয়ে দিয়েছিল, রাস্তায় কি কাজ হচ্ছিল। বনগাঁ সাতভাই কালীতলায় পৌষ মাসে মঙ্গলা শনিবার করে বিরাট বড় মেলা বসে, আর বাকি সব দিনই পুজো হয়। মন্দিরের অনেক আগে থেকেই রাস্তায় এই ডালার দোকানগুলো বাদবাকি অনেক দোকান বসে গেছিলো। এখানে মেলাটা এত বড় হয় যে তোমাদের গোটা ঘুরে দেখতে দুপুর থেকে বিকেল হয়ে যাবে আর কি। আর এই যে মন্দিরের সামনে চলে এসেছি, চলো একটা ডালা নিয়ে নিই। এবার ডালা নিয়ে সে কি লম্বা লাইন, পৌষ মাস তো শেষ হতেই এলো, সবাই এখন পুজো দিতে আসবে। তারপর এই যে ভেতরে চলে এসেছি, আর পুজো দেওয়ার জন্য ডালাটা দিয়ে দিলাম, নামগোত্র বলে দিলাম। আর পুজো হওয়ার পর মাকে তোমাদের সবাইকে একবার দেখিয়ে দিলাম, তোমরা সবাই মায়ের থেকে আশীর্বাদ নিয়ে নাও। তারপর বেরিয়ে ধূপকাঠি মোমবাতি দেওয়ার একটা জায়গা আছে, ওখান থেকে ধূপকাঠি মোমবাতি দিয়ে ব্রিজ পেরিয়ে এবার যাবো ওই পারে, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওইখানে। আর এই পাশে দেখো রেল লাইন, ব্রিজের পাশেই। আর এই যে এই মন্দিরে চলে এসেছি, আর এই মন্দিরে এসে দেখি এখানেও একই অবস্থা, এখানেও লম্বা লাইন পড়েছে। তো ওই যে আগে আগে যাচ্ছে দিদি। তারপর নিচে চলে আসলাম, নিচে চলে এসে ডালা নিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে। আর দেখো দুটো মন্দিরই কত সুন্দর করে সাজিয়েছে। আর তারপরে এবার এই মন্দিরের নামটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এই যে ভেতরে চলে এসেছি, ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও তোমাদের জন্য একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম। আর পুজো দেওয়ার পর খুব খিদে পেয়ে গেছিলো, মা বাড়ির থেকে পাঠিয়েছিল পরোটা তরকারি, একটা চায়ের দোকানে গিয়ে চা নিয়ে পরোটা তরকারি খেয়ে নিলাম। তারপর গেছিলাম একটা চিট বাদাম কি অন্য কিছু আমি সঠিক জানি না, ওই যে সাদাগুলো বাদামের রয়েছে ওইটা কিনেছিলাম। তারপরে চলে এলাম মেলার এরিয়াতে। এখানে তো প্রচুর দোকান, ওই যে বললাম এত বড় মেলা যে তোমাদের প্রপারলি ঘুরে দেখতে গেলে সকাল থেকে দুপুর বা দুপুর থেকে বিকেল যে কোনো একটা তো হয়ে যাবে। তবে এবার না একটা আফসোস যে এবার নৌকাটা চড়া হয়নি। ভেবেছিলাম নৌকা করেই ওপারে যাব, কিন্তু তারপর লেট হয়ে যাচ্ছিলো দেখে দিদি বললো যে চল তাহলে ব্রিজেই চলে যায়, ব্রিজ দিয়েই চলে যায় আর কি। আর তারপর ভেবেছিলাম যে বাড়ি যাওয়ার সময় নৌকা করে ফিরবো, কিন্তু তারপর সেটাও হয়নি, সন্ধে হয়ে আসছিল আর খুব ঠান্ডা লাগছিলো, যেহেতু সোয়েটার নিয়ে যায়নি ওই জন্য আর কি টোটোতে করে ফিরে এসেছিলাম। পরের বার যখন যাব তখন অবশ্যই চড়বো। আর তোমাদেরকে দোকানগুলো একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আর পৌষ মাসের হয়তো আর একটা লাস্ট শনিবারই আছে, ওই দিন তো প্রচণ্ড ভিড় হবে, তাই ওই দিন আসার রিস্কটা একদমই নিইনি, আজকেই চলে এলাম। আর প্রতি বছর মা বাবার সাথেই আসি, বা বাবার সাথে না আসলেও মা তো নিয়েই আসে, কিন্তু এবছর আর কারোরই সময় হয়ে ওঠেনি, তাই আমি আর দিদি এসেছিলাম। আর যাই হোক, এত সুন্দর একটা দিন কাটিয়ে ফেরার পথে নিয়ে নিলাম জিলিপি। আর মেলায় গেলেই আমরা যেটা খুঁজি সেটা হচ্ছে মথুরা কেক, কারণ তোমরা জানো আমি মথুরা কেক খেতে খুব ভালোবাসি। তারপর দোকান থেকে গরম গরম দুটো মথুরা কেক নিয়ে একটা সুন্দর দিনের শেষ করলাম।